হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। এখন রাত্রি প্রায় 11টার মতন বাজতে গেল। কাল যেহেতু জামাই ষষ্ঠী, তাই ভাবলাম আজ রাতে মিষ্টির কাজটা সেরে রাখি। ভেবে তো ছিলাম মিষ্টিটা বানাবো, দইটা বানাবো, তার সাথে চাটনিটাও বানাবো। কিন্তু যেহেতু এত রাত করে শুরু করলাম, সেই জন্য আর এত কিছু আর করা সম্ভব নয়। আর দইটা বানানোর জন্য একটা জিনিস দরকার, সেটাও এখন বাড়িতে নেই। সেই জন্য ভাবলাম শুধু রসগোল্লাটাই বানিয়ে রাখি। তাই সেই রসগোল্লা বানানোর কাজেই লেগে পড়েছি। রসগোল্লাটা বানিয়ে রেখে দেবো। আর সকালবেলা উঠে তারপরে বাজার থেকে যা যা জিনিস আনার সব কিছু নিয়ে এসে একের পর এক রান্না শুরু করে দেবো। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে অনেকটা বড় হয়ে গেছে। মিষ্টি বানাতে পারি না তো, সেখানে যখন এরকম রসগোল্লা যখন ঠিকঠাকভাবে হয়, তখন না মনে আমার খুব আনন্দ হয়। চলুন, মিষ্টি বানানো তো হয়ে গেল, এখন চলে যাই ঘুমোতে। সকালবেলা তুনার স্কুল আছে, ওকে আবার তাড়াতাড়ি ওঠাতেও হবে আমার। আজ সকালবেলা হলো একটা বড় কাণ্ড। তুনাইকে স্কুলে দিতে যাবার সময় সবসময় আমরা বেরোই 5 থেকে 7 মিনিট আগে, কারণ ওর মধ্যে স্কুলে পৌঁছেও যাই। কিন্তু আজ যখন নিচে বেরোলাম, ঠিক ওই রকম সময় বেরোলাম, এসে দেখি নিচে টায়ার পাঞ্চার হয়ে রয়েছে গাড়ির। এবার কি করার উপায়? তারপরে তুনাইয়ের পাপা আবার তুনাইকে প্রামে করে তারপর স্কুলে পৌঁছে দিয়ে আসলো। তারপরে আমি গেলাম আবার টেস্কোতে, ওখান থেকে বাজার করে বাড়িতেই ঢুকছি এখন। বাড়িতে এসেই ভাবলাম প্রথমে রান্না শুরু করার আগে দইটা বসিয়ে দিই, কারণ দইটা হতে প্রায় 3 ঘন্টা মতন সময় লাগবে। ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে আর এদিকে দইটাও ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। আমাদের এখানে টেস্কোতে এই এভাপোরেটেড মিল্কটা পাওয়া যায়, যে মিল্কটার জন্য আমাদের কলকাতা মিষ্টি দইয়ের যে গন্ধটা, যে স্বাদটা, সেটা প্রায় অনেকটাই কিন্তু আসে। কিন্তু এর সাথে টক দই ইউজ করতে হয়। এটা কনডেন্স মিল্ক, আর পরিমাণ মতন টক দই ইউজ করে যদি আপনি স্টিম করেন, সেটা প্রেসার কুকারে হতে পারে বা কড়াইয়ের ওপরে হতে পারে কিংবা ওটিজির মধ্যে হতে পারে, কম টেম্পারেচারের মধ্যে রেখে আমি যদি বেশ কিছুটা সময় যদি আমি এটাকে স্টিম করি, তাহলে কিন্তু দইয়ের কিন্তু অনেকটা স্বাদই আসে। কারণ দই খেতে বাঙালিরা সবাই খুব ভালোবাসে। আর এটাতে সবথেকে ভালো কথা কি বলুন তো, এখানে মিষ্টিটা আপনি নিজের ইচ্ছে মতন, নিজের পছন্দ মতন দিতে পারছেন। খুব বেশি কড়াও মিষ্টি হয় না, আর খেতেও বেশ ভালো লাগে। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, দই ছাড়া কেমন একটা লাগে, সেই জন্যই ভাবলাম তাহলে দইটাই বসাই। আমাদের দেশে জানি না এই এভাপোরেটেড মিল্কটা পাওয়া যায় কিনা, নতুবা টক দই দিয়ে কিন্তু মিষ্টি দই আমি এর আগেও বানিয়েছি এখানে, কিন্তু এটা পাওয়াতে না বেশ সুবিধা হয়েছে। আর আজকে আমি একদম অল্প করেই মিষ্টি দইটা বানাচ্ছি, কারণ পরপর 2 দিন আমাদের 2 জায়গায় নেমন্ত্রণও আছে, সেই জন্য আর বেশি করে বানাবো না। আর আমাকে কমেন্টে জানাবেন যে যারা বিদেশে থাকেন এই এভাপোরেটেড মিল্কটা দিয়ে মিষ্টি দই বানান, আপনাদের কেমন লাগে আর এটা কতটা সুবিধা হয়, কতটা সহজে আমরা একটা মিষ্টি দইয়ের একটা স্বাদ পাই। জানাবেন আমাকে যদি কেউ আমার মতন এইরকম ভাবে দই বানান। এটা দাদার জন্য হচ্ছে, দাদার জন্য গুছিয়ে দিই, দাদার জামাই ষষ্ঠী হবে। কারণ হচ্ছে আমাদের দেরি হয়ে যাবে। তুনায়ের খাওয়া হয়ে গেছে, দাদাকে দিয়ে দেই, তারপরে আমাদেরটা আমরা পরে গুছিয়ে নিচ্ছি। কিন্তু আজকে সবকিছু একা হাতে করেছো, করলাম তোমার জন্য একটুখানি করতে, এর থেকে বেশি কিন্তু কিছু অনেক করতে কিছু পারি। অনেক কিছু করেছো বাবা, থ্যাংক ইউ। আগে খাবে, খেয়ে বলবে মিষ্টিটা তো ভালো। সেই হয়েছে, পুরো মনে হচ্ছে সেই কলকাতা, সেই কলকাতার দোকানের সেই মিষ্টি। রসগোল্লা। আমরা বাঙালিরা সব সময় ওকেশন খুঁজি শাড়ি পরার। বাড়িতে যখন ছিলাম তখন কারো বাড়িতে যখন যাওয়ার কোনো ব্যাপার থাকতো, নেমন্ত্রণও থাকতো, তখন শাড়ি পরে যেতাম। ভালো লাগতো খুব শাড়ি পরতে, সেটা গরমকালই হোক আর যেই সময়ই হোক না কেন, শাড়ি পরার একটা আলাদা আনন্দ সবসময় মনের মধ্যে কাজ করতো। আর এখানে আসার পর তেমন তো সেই রকম গেট টুগেদার তো প্রচুর হয়, কিন্তু এই যেমন পুজো হলে আমি শাড়িটা পরার একটা ইচ্ছেটা আসে, তেমন তো আর কোনো পার্টিতে আর সেই শাড়িটা পরার ইচ্ছেটা আসে না। আর আমরা কার্ডিফে যখন যাই দুর্গাপুজোতে, তখন তো শাড়ি পরেই যাই। আর ওই দেখুন আমার পেছন পেছন কে এসছে, কে এটা? তোনাই কি আজকে জামাই সেজেছে? একটু গান করো তো, ইনি বিনিটা। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, আয়ানস বাবুর বউ এসেছে দেখতে ভারী খাসা। আচ্ছা তোমার কটা বউ বলো তো? I had two. One is Tito, one is Tummy. আচ্ছা একটু ইনি বিনিটা করে শোনাও না বাবা। Ini, mini, tapa, tini, tasa, silver
বাবু বয় দেখতে পাবি খাতা পুতি 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 মোবাইল দেখে এই গানটাও শিখেছে, আর এই গানটা করার জন্য সারা দিন আমি ওকে জোর করি খুব। মাঝে মাঝে খুব রেগে যায়, মানে এত জোর করি তো খুব রেগে যায়, তবু ওর মুখে শুনতে আমার ভীষণ ভালো লাগে গানটা। আর এই অফিসের দিনগুলোতে কি হয়, কোনো ওকেশন সেই জন্য করা পসিবল হয় না, কারণ অফিসের কাজ থাকে। তুনাই যেহেতু এখন ছোট, ওর স্কুলের সময়টা বেশি সময় নয়, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না উইকডেতে কোনো প্রোগ্রাম করতে। কিন্তু এই অফিসের কাজটা তো অনেকটা সময় ধরে হয়, মিটিং থাকে, কাজের থেকে বেশি মিটিং এত বেশি হ্যান্ডেল করতে হয় ওকে। সেই জন্য আর কাজ থাকলে কাজের ফাঁকে ফাঁকে উঠে হয়তো কোনো কাজ সারা যায়, বা একটু হয়তো হেল্পও করতে পারে যখন বাড়িতে লোকজন আসেন। কিন্তু যখন এই মিটিং থাকে তখন একটু চেয়ার থেকে উঠতে পারে না। ওনাকে খাইয়ে দিয়েছি, কারণ ও তো টাইমে আমি খাওয়াই সবসময় ওকে, তো ওর টাইম মতন আমি ওকে খাইয়ে দিয়েছি। আমাদের দুজনেই খাওয়ার বাকি আছে। বাড়ির কথা মনে পড়ে ষষ্ঠীর দিনগুলোতে, বাবা মায়ের কথা খুব মনে পড়ে, কারণ ওরা তো চায় সবসময় যে জামাই মেয়ে আসুক বাড়িতে। তো সেই সময়ের কথা একটু মনে পড়ে, একটু খারাপ লাগে এই যে ষষ্ঠীর দিনে বাড়ি যেতে পারলাম না। মা বলে যে আমার বাবুর যা যা জিনিস পছন্দ হয় সবকিছু রান্না করে খাওয়াস। তাই বলছে তাই তো করছি আজ 2 বছর ধরে, 3 বছর ধরে তাই তো করছি। আমার লাইফে ওই হলো এমন একজন মানুষ যাকে আমি অনেক আগে থেকে চিনি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে ওকে আমি চিনি। তো আমাদের সম্পর্কটা বেশ অনেক বছরের সম্পর্ক। তো সেই জন্য নিজের কোন জিনিসটা ভালো লাগবে না লাগবে এটা আমি কিছু ভাবার আগে ও বুঝে যায়। আর ও কোন জিনিস পছন্দ করে না, কোন জিনিসটা ওর বেশি ভালো লাগে, সেই জিনিসগুলো আমি খুব ভালো বুঝে যাই। সংসার করতে করতে এই জিনিসগুলো শিখে গেছি, বুঝে গেছি একসাথে থাকতে থাকতে। আপনারা তো অনেকেই হয়তো বাবা বাড়িতে গেছেন, আবার অনেকেই আছেন এমন হয়তো যারা হয়তো যেতেও পারেননি। হয়তো বাচ্চাদের স্কুল থাকে অনেক সময়, বা নতুবা অন্য কোনো কারণের জন্য হয়তো বাবা বাড়িতে যাওয়া হয় না, হাজব্যান্ডের অফিসের কাজ থাকে। আমার বাবা বাড়িতে কি বাবা, কি শোনা বাবা, কি আমার বাবা বাড়িতে ষষ্ঠীর তেমন কোনো নিয়ম নেই, মানে খাওয়া দাওয়া করাটাই ওটাই হচ্ছে ষষ্ঠী আমাদের বাড়িতে। শ্বশুরবাড়িতেও দেখিনি ষষ্ঠীর ওই রকম নিয়ম। আর শ্বশুরবাড়িতে তো ননদ নেই, মামা শ্বশুরের মেয়ে আছে কিন্তু ওরা ছোট বয়সে, কাকা শ্বশুরেরও মেয়ে আছে। তো ননদ জিনিসটা এই ফিলটা করতে পারলাম না। ননদ আসবে বাড়িতে, ঠাকুর জামাই আসবে, যে কত সুন্দর গান হচ্ছে, ফেসবুকে সবাই পোস্ট করছে। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়াটাই মেন, তো সেই জন্য অনেক সময় এরকম হতো ষষ্ঠীর দিনও যেতাম, আবার অনেক সময় ম্যাক্সিমাম দিন ষষ্ঠীর দিন আমরা যেতামই না, আমরা ছুটি দিনগুলোতে যেতাম। আর ষষ্ঠী দিনে না যাওয়ার পেছনে সব থেকে বড় কারণ তুনার পাপার অফিসের কাজ নয়, আমাদের দোকানের জন্য। আমাদের যেহেতু জামা কাপড়ের দোকান, তো বুঝতেই পারছেন ষষ্ঠী মানেই তো মানুষ জামা কাপড় কিনবে, দোকানে আসবে। তো সেই সময় কাজের খুব প্রেশার থাকে, মা বাবা ভাই এরা এত কাজে ব্যস্ত থাকে যে ওই সময় আর কি করে আর আমরা যাই বলুন। সেই জন্য ষষ্ঠী দিনটাতে ম্যাক্সিমাম আমাদের যাওয়া হতো না, আমরা যেতাম ষষ্ঠীর পরে, মানে যেদিন ছুটি থাকতো সেদিন। তাই না বাবা? তাই না বাবা? ও মিষ্টি দইটা কেমন ছিল? গুড গুড, ভালো ছিল। তুমি আজকে কি পরেছো? কোন ড্রেস পরেছো? ইয়েলো ড্রেস আচ্ছা ইয়েলো ড্রেস, এটাকে কি বলে জানো? পাঞ্জাবি পাঞ্জাবি। আমাকে আদর করে দাও, আমাকে একটু আদর করে দাও, আমাকে একটু আদর করে দাও। মাম্মা কি করে ইন্ট্রো দেয়? হ্যালো এভরিওয়ান কি করে বলে? Hello everyone, I'm Sonita. নটি আয়াজ, আচ্ছা নটি, নটি বয়, Naughty girl mama. নটি গার্ল মাম্মা, আমাকে বলছে নটি গার্ল মাম্মা। টাটা করো, Tata. টাটা এভরিওয়ান। জামাই ষষ্ঠী যা যা আয়োজন করেছি সব এক এক করে গোছানো হয়ে গেছে, এবার আসনের সামনে সব রাখবো। আর এই 5 রকম ভাজা দিয়ে 2 রকমই রাইস করেছি, নর্মাল রাইস করেছি আর একটু মিষ্টি পোলাও করেছি। মিষ্টি পোলাওটা ওর খুব পছন্দ, বিরিয়ানি ওর খুব পছন্দ, কিন্তু আজকে আর সময় হলো না বিরিয়ানিটা করার। তো এখন গিয়ে রাখি। বাবু সরো, বাবা একটু সরো, একটু সরো, উঠে বসো, আমি বসিয়ে দিচ্ছি তোমাকে।
কিছুদিন আগে ওর জন্মদিন ছিল তো, সেই জন্য ও জানে আসন বিছিয়েছি মানে তো ওই বসবে, পাপা বসবে এটা ওর মাথায় আর নেই। ও একটু ওঠো, একটুখানি ওঠো তুমি, আমি গুছিয়ে নিই তারপরে এসে বসো। আমি গুছিয়ে নিই তারপরে তুমি বসো বাবা। আমি গুছিয়ে নিই তারপরে তুমি এসে বসো, হ্যাঁ ঠিক আছে। আজকে এটা হচ্ছে স্পেশাল মানুষের জন্য। জামাই ষষ্ঠীটা সত্যি স্পেশাল হয় আমাদের বাঙালিদের জন্য। সেই দিনে এই রকম একটু যদি কিছু করা যায় তাহলে কিন্তু মনেও ভালো লাগে যে বাড়ি যেতে পারলাম না, কিন্তু একটু গুছিয়ে দিলাম সামনে। আপনারা আসন গ্রহণ করুন। বাবু তো না, পাপাকে বলছি আসন গ্রহণ করার জন্য, তাই না? এটা পাপার জন্য তো। এই যে আমাদের চৌধুরী বাড়ির জামাই রেডি হয়ে গেছে, জামাই সেজে অফিসের কাজ করছিল। মিটিং ছিল, মিটিং তোমার সব সময় থাকে, কিন্তু যেটা করেছো অনেকই করেছো, সবসময় করো এটাই, ঠিক আছে? তোমার জন্য একটুখানি তো করতেই পারি। তাও আজ যা করেছো সব একা একাই করেছো। সরি আজকে কিছু হেল্প করতে পারিনি, প্রবলেম হয়ে গেছিল কিছু তাদের জন্য। কোনো অসুবিধা কিছু নেই, থ্যাংক ইউ। বসো। ওই যে আর ওই যে একজন বসেই পড়েছে যে পাপা কখন আসবে, এর থেকে সৃষ্টি করবি। হ্যাঁ থেকে আমি বসে পড়ি। তোমার অনেক কিছুই পছন্দ, কিন্তু সবটা তো আর একদিনে করে উঠতে পারলাম না। আবার নেক্সট জন্মদিনে তাহলে অন্য কিছু মেনু রাখবো তোমার জন্মদিনে। শিওর, অনেক কিছুই করেছো, অনেক কিছুই রয়েছে। লুচি করেছো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, হ্যাঁ যেটা আমার খুবই, ডাল আমার ছোটবেলা থেকেই ফেভারিট। হ্যাঁ ওর ডাল ভীষণ ছোটবেলা থেকে আমার ডাল ফেভারিট, যে কোনো ডাল। হ্যাঁ ডাল ছাড়া আমার বাড়িতে চলে না, সেটাও বলো যে আমি প্রতিদিন ডাল রান্না করতে হয় আমাকে। এটা তো মনে হচ্ছে বাঁধাকপি চিংড়ি, তাই তো? হ্যাঁ মানে বাঁধাকপির ঘন্ট চিংড়ি দিয়ে আর কি করলাম। এটাও ফেভারিট, বাঁধাকপি চিংড়ি দিয়ে। মানে চিংড়ি তোমার খুব খুবই পছন্দ, চিংড়ি খুবই পছন্দ। আর সব থেকে সবসময় বলে চিংড়ি ওকে ফ্রাই করে দেওয়ার জন্য, কারণ ওর চিংড়ি এত বেশি আর ভালো লাগে। এটা মাছের বাঙালির ঝাল, সবথেকে প্রিয় মানে মাছ। অনুষ্ঠান বাড়ি মাছ। ঠিক আছে, তো বাঙালির সবথেকে প্রিয় আছে মাছ। আর মাছ। জামাই ষষ্ঠীতে মাছ ছাড়া তো কোনো কমপ্লিটই হয় না, মানে জামাই ষষ্ঠী আনকমপ্লিট মাছ ছাড়া। সো কাতলা মাছ, কাতলা মাছের ঝাল কাতলা করেছে, মাছের ঝাল, তাই তো? ঝাল করে। তারপর এটা চিকেন কষা। চিকেন কষা, বাঙালি মানে তো আলু থাকবেই, আলু থাকবেই। আর But এখানে আলু কিন্তু সবাই অনেকেই পছন্দ করে। আগের দিন যে এসেছিল অভিষেক, হ্যাঁ, অভিষেক দা। ওরা যেদিন তুমি করলে চিকেন কারিটা, ওরাও কিন্তু দেখো আলু খুব মানে পছন্দ করেছে। আমি করেছিলাম আলু দিয়েছিলাম, ওরা কি করে বলো তো, মানে আমি চিকেন কষায় আলু দিলে ওদের খুব ভালো লাগে, বলে যে অন্য সময় আলুর অন্যরকম টেস্ট থাকে, কিন্তু এই চিকেনে আলু দিলে এর একটা আলাদা স্বাদ থাকে। না, চিকেনে আলু সবসময় পছন্দ, আর আলু তো আমার খুব পছন্দই। হ্যাঁ তোমার তো আলু হলেই হলো। এটা চাটনি, চাটনি, টমেটো আমার চাটনি। খুবই পছন্দ, ঠিক আছে? কিন্তু যদি টক হয় তাহলে একটু হয়তো হ্যাঁ না এটা টক নয়, এটা যেহেতু টমেটো চাটনি, ও চাটনি ভালো লাগে, কিন্তু ওই যে আমের চাটনি যেটা আমার ভালো লাগে সেটা আবার তোমার ভালো লাগে না, মানে ওটা যেহেতু একটু টক থাকে। এটা সেটা নয়, এটা মিষ্টি চাটনিটা। এটা মিষ্টি দই করেছো। মিষ্টি দই করেছি। আর এটা আগের দিন রাত্রে করে রাখলে ভালো হতো, কিন্তু আগের দিন করতে পারলাম না, যেন সকালবেলা, কিন্তু তবু সেট হয়েছে ভালো না, অল্প মিষ্টি- সময়ের হ্যাঁ, মধ্যেও। এখানে দেখো, এখানে তো দই এখানে কোথায় তুমি পাবে, এখানে কোথাও তুমি পাবে না, দইটা ঠিক পাওয়া আছে? যায় না তো বাড়িতে তুমি বানাচ্ছো, এটাই অনেক। অনেক। আর তারপরে বাঙালি- টেস্টটা পুরো তোমার পুরো ওইরকমই লাগে। হ্যাঁ। আমাদের যে বাড়িতে গ্রামের ওদিকে যে দইটা খেতাম, হয়তো কালারটা পুরোটা লাল আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, but ওরা ক্যারামেল taste-টা দেয় পুরো তো এরকম সেই জন্য। ভালো। আর জামাই ষষ্ঠীতে দই আর মিষ্টি না থাকলে কেমন একটা আনকমপ্লিট মনে হয়। জামাই তো ষষ্ঠী তুমি তো দই মিষ্টি এখন সবই এখানে বানাতে শিখে গেছো, আমি দোকান দিয়ে নেই একটা। পারফেকশন হবে।
হ্যাঁ, এই রকম বলে বলে আপনারা জানেন, এরকম বলে বলে আমাকে রান্না করানোর জন্য ব্যস্ত হয়ে থাকে। তারপরে এই একটা জিনিস বানিয়েছো যেটা সব থেকে ফেভারিট আমার, রসগোল্লা। ঠিক আছে? রসগোল্লা, পাঁপড় রয়েছে, পাঁপড় আর স্যালাড রয়েছে, স্যালাড রয়েছে, 5 রকমের 5 ভাজা। রকমের ভাজা, এখানে বেগুন ভাজা আছে, এখানে আলু ভাজা রয়েছে, হুম। আর এটা হচ্ছে মনে হয় কুমড়ো কুমড়ো ভাজা। ভাজা, আর এটা তো ভেন্ডি ভেন্ডি ভাজা, আর এটা বিটরুট ভাজা, বিটরুট ভাজা। আর 2 রকম ভাত। এটা হচ্ছে পোলাও রয়েছে, আর এখানে নরমাল রাইস। হ্যাঁ, ঠিক আছে, পোলাও, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। মানে ডালের সাথে গন্ধরাজ লেবু না খেলে একটা কেমন একটা বেমানান লাগে। আজ আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কথাও বললাম, ভালো লাগলো। এই জামাই ষষ্ঠী দিনগুলো আমাদের বাঙালিদের কাছে অনেকটা বেশি প্রিয় একটা দিন। কারণ একটা ছেলে যেরকম ভাবে সে বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাবে, অনেকটা ভালোবাসা পাবে। এমনিতে সবসময় জামাইকে শ্বশুরবাড়িতে খুবই আদর যত্নেই রাখা হয়, কিন্তু তবুও এটা তারই জন্য, তারই স্পেশাল দিন। সেই রকম আমরা মেয়েরাও কিন্তু ভাবি বাবার বাড়িতে যাব, সব দিদি ভাই বোনরা একসাথে হব, একটা আলাদা আনন্দে কিন্তু কয়েকটা দিন আমরা কাটাবো। আজ তবে আমাদের ব্লগটাও এখানে এন্ড করলাম। আমাদের জামাই ষষ্ঠী পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। খুব ভালো লাগে, প্রতিবারের মতন আমি বারবার বলি যে আপনাদের কমেন্ট পড়লে আমার মনটা অনেকটাই বেশি ভালো হয়ে যায়। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।